নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে একটা একদম নতুন রেসিপি, একটা খেলে একদমই মন ভরবে না। চপ সিঙ্গারা সব বাদ দিয়ে এইটা একবার ট্রাই করে দেখবে, চপ সিঙ্গারার কথা একদম ভুলে যাবে। একদম সহজ আর ঘরোয়া পদ্ধতিতেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো আজকে শেখাবো একটা ক্যাপসিকামের রেসিপি। ক্যাপসিকামটা দেখো এইভাবে আমি যেভাবে কেটে নিচ্ছি সেইভাবে কিন্তু আস্তে আস্তে কেটে নিতে হবে। অবশ্যই বানিয়ে দেখবে, চপ সিঙ্গারার কথা কিন্তু ভুলে যাবে। আর অত কিছু কিন্তু ঝামেলা নেই, বাড়ি থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা করে থাকি। আর আমাদের বাচ্চাদের তো ভালোই লাগে, বড়দেরও কিন্তু খুব ভালো লাগে। ক্যাপসিকামগুলো একটু গোল গোল রিং রিং মতন করে কেটে নিতে হবে। ক্যাপসিকাম কাটাটা কোনো ব্যাপার না, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এই রকম মানে একটু মোটা মোটা সাইজে কাটতে হবে। দেখো ক্যাপসিকামগুলো যেগুলোর তো ভেতরটা ফাঁকা হয়ে গেছে ভালো, আর যেগুলো ফাঁকা হয়নি এই ভেতরের সাদা অংশগুলো অল্প অল্প করে কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, পুরো ক্যাপসিকামের মাঝখানে একটা রিং মতন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আর সত্যি বলছি, একবার অবশ্যই ট্রাই করো। আর যারা নতুন পুরনো সব বন্ধুরা দেখতে শুরু করেছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করো। পুরনো বন্ধুরা তো সাবস্ক্রাইব করেই রেখেছো, এইভাবে প্রত্যেক দিন সাপোর্ট করার জন্যে আমি তাদের অনেক ভালোবাসা জানাই। কারণ তাদের ভালোবাসার জন্যেই এতটা পথ চলে আসতে পারছি। প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি দেওয়ার সাহসও পাই। আর যদি না থাকতে পাশে, তাহলে তো প্রত্যেক দিন দেওয়ার ইচ্ছাটাও থাকে না, আর আগিয়েও যেতে পারতাম না। দেখো ভেতরের অংশগুলো কিন্তু আমি প্রত্যেকটা সুন্দর করে, আর এখানে একটা আলু সেদ্ধ করেছিলাম, সেই আলুটা কিন্তু এই কুড়ুনির সাহায্যে একটু কুড়ে মানে নিয়ে নিচ্ছি। একটু ম্যাশ করে নিলেও হয়ে যাবে। আর কুড়ুনিতে কুড়লে কি হয়, একদম মানে নরম একটা আলু মানে মাখতে কোনো অসুবিধা হয় না, কোনো ডেলা পেকে যায় না। অনেক সময় ম্যাশ করতে গেলে কি হয়, হাতে ডেলা ডেলা অংশ থেকে যায়। সেই জন্যে কুড়ুনিতে যদি আমরা এইভাবে গ্রেট করে নিই, আলুটার কোনো কিন্তু শক্ত অংশ পাওয়া যাবে না, মানে মোটা অংশ মিহি একটা মাখা কিন্তু আমরা পেয়ে যাব। তাই অবশ্যই এইভাবেও করতে পারো। গ্লাসের পিছন দিয়েও কিন্তু আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। মধ্যে কথা হচ্ছে ভালো করে ম্যাশ করে নিতে হবে, কোনো শক্ত অংশ যাতে না থাকে, আর কিছুই নয়। এর মধ্যে একটু ধনে আর জিরের গুঁড়ো একটু কিন্তু আমি দিয়ে দিলাম। ধনে আর জিরে একসাথে ভেজে গুঁড়ো করে রাখা আছে, সেই গুঁড়োটা কিন্তু অল্প করে দিলাম। একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এইসব জিনিসগুলো কিন্তু মোটামুটি বাড়িতে থাকে, ভালো লাগে। একটু বিট লবণ দেবে, এমনি লবণও দিতে পারো, আর বিট লবণটা একটু বেশি করে দিলে তার টেস্টেই হয়ে যাবে, এমনি লবণ না দিলেও হবে। আর যদি মনে হয় এমনি লবণ দেবে, তাহলে বিট লবণটা একটু কম করে দেবে। দু রকম লবণ দিলে একটু হিসাব করে দিতে হবে। একটু অবশ্যই আমচুর পাউডার বা চাট মশলা দুটোর মধ্যে একটা, যে কোনো একটা দেবে। আমার কাছে চাট মশলা ছিল, চাট মশলাটা দিয়ে দিয়েছি। একদম সহজ জিনিস কিছু দিয়ে দিলাম, মানে গোলমরিচ গুঁড়ো, তারপরে ধনে জিরের গুঁড়ো, এইগুলো কিন্তু থাকে। এর জন্যে কিন্তু আলুটা একটা চটপটা স্বাদ কিন্তু চলে এসেছে। এবারে আলুর টাকে এইভাবে ক্যাপসিকামের ভেতরে কিন্তু পুর হিসাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে সমান করে দিচ্ছি, যাতে একদম মানে ক্যাপসিকামের সাথে গায়ে একদম মানে মিশে থাকে। সেই জন্যে যাতে উঁচু হয়ে না থাকে, সেই জন্যে দেখবে একদম মানে চপ সিঙ্গারার চেয়েও কিন্তু একদম আলাদাই একটা স্বাদ। অবশ্যই ট্রাই করবে, ট্রাই না করলে তো বুঝতেই পারবে না, তাই না?
যে কোনো জিনিস ট্রাই করতে হবে, যে কোনো রান্না ট্রাই না করলে সেই জিনিসটার স্বাদ কিন্তু ভুলে যাবে। মানে যে অন্য রকম, হ্যাঁ চপ সিঙ্গারার স্বাদ আলাদা, কিন্তু সেটা তো সবসময় হয়। মাঝে সাঝে যদি এইভাবে করে দাও সন্ধেবেলায় চপ সিঙ্গারার বদলে, তাহলে কিন্তু বাড়ির লোকেও কিন্তু অবাক হয়ে যাবে, আর নতুন একটা রেসিপি কিন্তু তোমার ট্রাই করা হয়ে যাবে। কারণ চপ সিঙ্গারা তো প্রত্যেকেই খায়, বাড়িতে কেউ এলেও হট করে তখনও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো। আর একদম ঘরোয়া কিছু পদ্ধতি জিনিস রয়েছে, আর আমার চ্যানেলে কিন্তু এই ধরনের নানা ধরনের ঘরোয়া পদ্ধতিতে নানা রকম রেসিপি, হেলদি রেসিপি, টেস্টি রেসিপি শেয়ার করে থাকি। তাই অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে এসো, তাহলে দেখতে পাবে। আর এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে নিয়ে নেবো বেসন। একটু আন্দাজ করে বেসনটা নিয়ে নিতে হবে। আমি চামচের সাহায্যে, একটু বড় চামচের সাহায্যে 2 চামচ মতন কিন্তু বেসন নিয়েছি। এর মধ্যে এবারে বেসনটাকে টেস্টি করার জন্য একটু লবণ দিতে হবে। পরে একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার লবণ, বেসন আর চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলতে হবে। সামান্য সামান্য জল দিয়ে কিন্তু বেসনের একটা সুন্দর ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো সেটা জানিও। সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, যে এতটা সাপোর্ট করার জন্যে। সুন্দর একটা কমেন্ট করো, কমেন্ট পড়তে তো ভালোই লাগে। বেশি বড় করার দরকার নেই, একটু ছোট্ট করে একটা কমেন্ট করলেই ভালো লাগবে। আর আমিও সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে পৌঁছে যাব। তোমরা জানো, পুরনো বন্ধুরা তো জানোই যে আমি প্রত্যেক দিনই প্রত্যেকের কমেন্ট ধরে প্রত্যেকের কিন্তু আমি ভিডিও ফুল ওয়াচ করে দিয়ে আসি। তা তোমরাও আমার সাথে এইভাবেই থেকো। দেখো একটা ঘন ব্যাটার কিন্তু তৈরি করতে হবে, মানে চপ ভাজতে যেমন একটা ঘন একটা বেসনের ব্যাটার তৈরি করা হয়, সেই রকম কিন্তু আমি ব্যাটার তৈরি করব মোটামুটি। খুব বেশি ঘন নয়, খুব বেশি পাতলাও নয়। দেখো সুন্দর করে ভালো করে জল দিয়ে মিশিয়ে কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর সামান্য একটু জোয়ান ওপর থেকে দিয়ে দিলাম। তাতে কি হবে, এই জোয়ানটা যখন মুখে পড়বে না, তখন কিন্তু আলাদাই স্বাদ আসবে। আমি কিন্তু পুরটার মধ্যে জোয়ান দিইনি, আমি এইটার মধ্যে দিলাম। তাহলে কি হবে, বেসনের ব্যাটারটার মধ্যে দিলে তখন মুখে পড়বে দারুণ, আর জোয়ান তো হজমের সুন্দর কাজ করে, তাই না? দেখো একদম পাতলা কিন্তু একটা ব্যাটার হয়েছে। ওইদিকে কিন্তু আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে কাঁটা চামচের সাহায্যে তুলে আমি এবারে এই তেলের মধ্যে একটা একটা করে সবগুলো ছেড়ে দেবো। প্রত্যেকটা কিন্তু মিডিয়াম ফ্লেম রেখে কিন্তু প্রত্যেকটা বড়া আমি কিন্তু আস্তে আস্তে ভেজে নেবো, সুন্দর করে কিন্তু ভেজে নেবো লাল লাল করে। আর খুব বেশি বেশি করে কিন্তু আমি দিয়ে ভাজবো না, অল্প অল্প। তাতে কি হবে, কম তেলে কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে। আর একসাথে অনেকগুলো দিতে গেলে কিন্তু একসাথে কিন্তু সব মানে অনেকটা তেল লাগবে, সেই জন্য আমি অল্প অল্প তেল দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। কারণ অল্প তেলে তাহলে অনেকগুলো জিনিস চপ কিন্তু আমি ভেজে নেবো। আর দেখো এইভাবেই কিন্তু প্রত্যেক কটা ভেজে তুলে নিচ্ছি। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। একদম নতুন চপের রেসিপি, তাই না? অবশ্যই বানিও, আর বানানোর পর কেমন লাগলো সেটা বলো। লাইক দিতে ভুলে গেলে এখনও একটা অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আমি কিন্তু প্রত্যেকটাই কিন্তু এইভাবেই কিন্তু লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি। চায়ের সাথে, মুড়ির সাথে সন্ধেবেলায় কিন্তু জমে যাবে, তাই না?
কখনো কি বানিয়েছিলে সেই মানে এই ধরনের রেসিপি, সেটাও কমেন্ট করে বলো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাবার খেও। আহ, আর বাড়িতে করা জিনিস কিন্তু সবসময় কিন্তু ভাজা হলেও একটা হেলদি ব্যাপার, তাই না? কারণ বাড়িতে করা জিনিস মানে এটা পরিষ্কার পরিচ্ছন্ন আর হেলদি জিনিস। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো।